বাংলাদেশ স্বাধীনতার পরে আমাদের বিভিন্ন সময়ে অনেক কিছু আপনারা দেখেছেন, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নিরাপত্তা এই কোনো সরকার দেয়নি। যার জন্য আমরা রাজপথেই আছি, ভবিষ্যতে মনে হয় আমাদেরকে রাজপথেই থাকতে হবে। আমরা এই যেই ঘটনাটা ঘটেছে, এটা একটা রাম মূর্তি বানানকে কেন্দ্র করে। রাম আমাদের দেবতা এবং তার পূজা সমগ্র বিশ্বেই তাকে পূজা করা হয়। আজকে পাকিস্তানের মতো জায়গায় সেখানে রাম মূর্তি হচ্ছে, রামায়ণকে পাঠ্যপুস্তকে করা হয়েছে, সংযোজন করা হয়েছে। আজকে বিভিন্ন মুসলিম দেশগুলিতে সেই রামের মন্দির হচ্ছে। রাম এমন একজন, তাকে জানুন, তাকে চিনুন, বই পড়া শিল্পন এবং সমগ্র তাদের মানবতাবাদ এবং জনগণের সাথে রামের কি সম্পর্ক ছিল, যে তাকে জনগণের চাহিদা মতো নিজের স্ত্রীকে পর্যন্ত উনি বনবাসে পাঠিয়েছিলেন এবং তার মতো একজন সৎ এবং এমন নেই, এই বিশ্বের দ্বিতীয় কোনো রেকর্ড নেই। আমরা জানি আমাদের রামেরকে যেভাবে আপনারা সেই দিন অপমানিত করা হয়েছে, সমগ্র বিশ্বের সনাতনীরা তাতে ব্যথিত হয়েছে। এই যে পরিচরণ, সেই হরিদাস, সে কিভাবে মন্দির করছে, একই শুধু মন্দিরই করে নাই, সে সেখানে একটি বৃদ্ধাশ্রম করেছে, একটি হাসপাতাল করেছে, সকল কিছুই কিন্তু সেখানে এই জনগণের অংশগ্রহণের মধ্যে থেকেই সেখানে হচ্ছে। সুতরাং আমরা তাকে গ্রেপ্তার করার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আজকে এই সংক্ষিপ্ত ভাবে যে মিটিংটা হলো, আমরা চাই ভবিষ্যৎ যতদিন পর্যন্ত এই হরিদাস এবং চিন্ময় প্রভুর যদি এই মুক্তির দাবি না হয়, তবে আমরা বৃহত্তর কর্মসূচি দিলে আমরা তাতে অংশগ্রহণ করব। সমগ্র বাংলাদেশের এই সনাতনী সমাজ এবং অন্যান্য আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছে, সকলেই আমরা ঐক্যবদ্ধ এবং আমরা ঐক্যবদ্ধভাবেই এই আন্দোলন গড়ে তুলব।